আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি মায়াবতী, তানিশা সুলতানা, পর্ব ১। তোকে কি তোর কি আর কোনো ড্রেস নাই? এরকম রংচটা পুরনো ড্রেস পরে কেন এসেছিস? বিয়ে বাড়িতে কত মানুষ এসেছে, সবাই কত দামি দামি ড্রেস পরে এসেছে, আর তুই? সবাই তো তোকে ভিখারি মনে করবে। বান্ধবীর বোনের বিয়েতে এসেছে তন্নি। বাড়ির গেটের কাছে তন্নির আরও কিছু বান্ধবী দাঁড়িয়েছিল। তন্নি হাসি মুখে ওদের কাছে এগিয়ে যায়। তন্নিকে দেখে বলে ওঠে মিলা। তন্নির হাসি মুখটা চুপসে যায়, মাথা নিচু করে ফেলে। তুই প্লিজ আমাদের সাথে থাকিস না, সরে দাঁড়া তুই। আমাদের রেপুটেশন নষ্ট হবে, সবাই ভাববে বাড়ির কাজের লোককে সাথে নিয়ে এসেছে। বিথি বলে ওঠে। লজ্জায় চোখের পানি চলে আসে তন্নির। আস্তে আস্তে ওদের থেকে দূরে চলে যেতে নেয়। দেখি দেখি, কি গিফট এনেছিস তুই? সুইটি তন্নির হাতের প্যাকেটটা কেড়ে নিয়ে বলে। তন্নির মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। সুইটি প্যাকেটটা ছিঁড়তে থাকে। কালো রঙের সুতি একটা শাড়ি এনেছে। শাড়ি হাতে নিয়ে হেসে ফেলে ওরা। সিরিয়াসলি তন্নি, একটা গিফট দিবি তুই আরতি আপু? এটা গিফট দিবি তুই আরতি আপুকে? ও এটা পরবে? ওদের বাড়ির কাজের লোকও এর থেকে দামি কাপড় পরে। ফুটপাত থেকে কিনেছিস তাই না? সুইটি শাড়িটা তন্নির দিকে ছুঁড়ে দিয়ে বলে। মাটিতে পড়ার আগে তন্নি সেটা ধরে ফেলে। তোমার এখানে তোমরা এখানে দাঁড়িয়ে কেন? পেছন থেকে সুদর্শন একটা ছেলে গম্ভীর গলায় বলে ওঠে। ওরা ছেলেটাকে দেখে নিজেদের চুল ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ে। ছেলেটা তন্নির দিকে তাকায়, মাথা নিচু করে কাঁদতে দেখে ব্রু কুঁচকে তাকায়। হু ইজ শি? বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। চিনি না তো, মেবি বিয়ে দেখে ভালো মন্দ খাওয়ার লোভে ঢুকে পড়েছে। সুইটি ছেলেটার দিকে দু পা এগিয়ে গিয়ে হাসি মুখে বলে, এসেছো যখন খেয়ে যেও। ওইদিকে খাওয়ানো হচ্ছে, তুমি এসো আমার সাথে, আমি বসিয়ে দিয়ে আসছি তোমায়। ছেলেটা তন্নিকে বলে। মুখ টিপে বাকিরা হেসে ফেলে। লজ্জায় অপমানে তন্নির মরে যেতে ইচ্ছে করছে। কম দামি পুরনো জামা পরে আসলে এইভাবে অপমানিত হয়? কি হলো, এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে নাকি? ডিসকাস্টিং। ছেলেটা বিরক্তিতে মুখ কুঁচকে এগিয়ে যেতে যেতে বলে। তন্নি, তুই এসে গেছিস? অথয় দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে বলে। ছেলেটা থেমে যায়, ব্রু কুঁচকে তাকায় অথয়ের দিকে। বাকিরা মুখ বাঁকায়। তন্নি শব্দ করে কেঁদে ফেলে এবার। এই জান, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? অথয় তন্নির চোখ মুখ মুছে দিতে দিতে বলে। তুই চিনিস একে? ছেলেটা জিজ্ঞেস করে অথয়কে। ভাইয়া, তোকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা? আমার বন্ধু তন্নি। আর তন্নি আমার ভাইয়া অর্ণব। তোকে পিক দেখিয়েছিলাম তো। তন্নি মুখ তুলে তাকায় না, মাথা নিচু করেই থাকে। অর্ণব ফুঁস করে শ্বাস টানে। আগে বলবি না? আমি তো ভেবেছিলাম। যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। বুঝতে পারিনি আমি, আমারও ভুল আছে। বলেই হয়তো অথয় অথয় তোমারও তো দোষ আছে। বললেই হতো। অথয়ের ফ্রেন্ড টাইম ওয়েস্ট করলো আমার। বলে অর্ণব অন্যদিকে চলে যায়। তনি দাঁতের দাঁত চেপে এক পলক তাকিয়ে অর্ণবের দিকে। মানুষ এতটা ম্যানারলেস হতে পারে? একটা সরি পর্যন্ত বলল না। ভাইয়া কিছু বলেছে তোকে? অথয় জিজ্ঞেস করে। তন্নি মাথা নাড়িয়ে না বোঝায়। আমি চলে যাই অথয়, আমার ভালো লাগছে না। তন্নি অথয়কে একটু দূরে নিয়ে বলে, এটা কেমন কথা? তুই চলে যাবি মানে কি? বাবা মা, আপু সবাই তোর জন্য অপেক্ষা করছে, আর তুই চলে যেতে চাইছিস? ইটস নট ফেয়ার তন্নি। প্লিজ অথই, চলে যাই না। মা বাবা আর আপুর কথা ভাববি না তুই? তুই এসেই চলে গেছিস জানলে কষ্ট পাবে, জানিস তো। আমার মা যে কান্না করতে পারে, সে কেঁদে ফেলবে। তন্নি কী বলবে বুঝতে পারছে না। চল তুই আমার সাথে, আপুকে কিভাবে সাজিয়েছি দেখবি, চল। অথয় তন্নির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওকে। সুন্দর করে বউ সেজে বসে আছে আরতি। তাকে খাইয়ে দিচ্ছে আশা বেগম। মা দেখো কে এসেছে। তন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে বলে অথই। আশা আর আরতি খুশি হয়ে যায় তন্নিকে দেখে। হাত জোড়া আমার, আর না হলে কান মলে দিতাম তোর। এতক্ষণ আসার সময় হলো? চোখ পাকিয়ে বলে আশা বেগম। আতির নজর পড়ে তন্নির হাতের দিকে। ওয়াও তন্নি, কি সুন্দর শাড়িটা।
আমার জন্য এনেছ? মা দেখো, কাল রিসেপশনে আমি এটাই পরবো। শাড়িটা তন্নির থেকে নিয়ে গায়ে জড়াতে জড়াতে বলে আর্থি। তন্নি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই সামান্য শাড়িতেও কেউ এত খুশি হতে পারে? আচ্ছা পড়িস। অধয় যা, তন্নিকে সাথে নিয়ে খাবার খেয়ে নে। সকাল থেকে কিচ্ছু মুখে তুলিসনি। তন্নি আসবে তারপর খাবো এটা বলে বসে আছিস। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। খাওয়া শেষে আমি তন্নিকে সাজিয়ে দেব, তারপর গেট আটকাবো দুজন মিলে। তার আগে যেন তোর বর না আসে। আসলে কিন্তু আমি কান্না করব। অথই গাল ফুলিয়ে আরতিকে বলে। আসবে না, সবে শেরওয়ানি পড়ছে। আরতি হেসে বলে। তন্নি অথই তন্নিকে নিয়ে খেতে যায়। তন্নি এত মানুষের মধ্যে অস্বস্তি ফিল করবে, তাই নিজের রুমে খাবার আনতে বলে অর্ণবকে। অর্ণব বিরক্তি নিয়ে দু হাতে বোঝাই করে খাবার এনে রুমে ঢুকে যায়। আর তখনই তন্নি রুম থেকে বের হতে যায়। দুজন দুজনের সাথে ধাক্কা খায়। পুরো তরকারিটা পড়ে যায় অর্ণবের সাদা পাঞ্জাবিতে। তন্নি ফ্লোরে বসে পড়ে, কোমরে ব্যথা পায়। অর্ণব নিজের পাঞ্জাবির দিকে এক পলক তাকাচ্ছে তো আরেকবার তন্নির দিকে তাকাচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। স্টুপিড, দেখে চলতে পারো না? আমার পাঞ্জাবির কি হাল করলে এটা তুমি? অর্ণব রেগে ধমক দিয়ে বলে ওঠে। তন্নি কেঁপে ওঠে। ভয়ে কাঁচামুচো হয়ে শুকনো ডোক গিলে আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। এসেছো থেকে ঝামেলা পাকিয়েছ। প্রবলেম কি তোমার? অর্ণব চোখ পাকিয়ে বলে। তন্নি কেঁদে ফেলে। এতে অর্ণবের বিরক্তি আরও বেড়ে যায়। আজাই রানা তুমি, কি তুমি কথায় কথায় ইডিয়েটের মতো কান্না করো কেন? কি এক অবস্থা! বোবা তুমি, কথা বলতে পারো না? সারাক্ষণ চোখের পানি পড়তেই থাকে। তখনই অথই ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ভাইয়া, কি অবস্থা হয়েছে তোর এটা? মুখ টিপে হেসে বলে অথই। একে সামলাতে পারিস না তুই? সারাক্ষণ আমার সামনেই কেন পড়ে? প্রবলেম কি এর? নেক্সট টাইম কিন্তু আমি একে সহ্য করব না। জাস্ট বিরক্তিকর। পাঞ্জাবি ঝাড়তে ঝাড়তে চলে যায় অর্ণব। তন্নির হাতে উল্টো পিঠে চোখ মুছে ফেলে। আমি ইচ্ছে করে করিনি রে, দেখতে পাইনি আমি। তন্নি অপরাধী মুখে করে বলে। আপসেট কেন হচ্ছিস? আমি জানি তুই ইচ্ছে করে করিসনি এটা। আমার ভাই একটা রকচটা মানুষ। আমাদের সাথে সারাক্ষণ আমাদেরকে সারাক্ষণ বকে যায় ভুল না করলেও। এর মুখে মধু দিতে ভুলে গেছিল মা, তাই কথায় কোনো রসকস নেই। তুই প্লিজ জান, কিছু মনে করিস না। ধরে নে একটা পাগল বকবক করে চলেছে। অথয়ের কথায় হেসে ফেলে তন্নি। অথয়ও হাসে। এটা পর্ব 2। বলছি কি, আমি না খেয়ে যাব না। অথয় শোন না, বলছি কি আমি খাবো না। আমার খাবারটা প্যাক করে দিবি প্লিজ? তন্নি মাথা নিচু করে বলে। অথয় ছোট ছোট চোখ করে তাকায় তন্নির দিকে। কেন প্যাক করে দিতে চাইছিস? তোর ওই মা আর ভাইকে খাওয়ানোর জন্য? তোর লজ্জা হবে কবে? তারা কত রোড বিহেভ করে তোর সাথে, তবু তাদের জন্য এত দরদ কেন তোর? অথয় রেগে বলে। তন্নি মুচকি হাসে। মায়ের জন্য না, ভাইকে ছাড়া আমার গলা দিয়ে এত ভালো ভালো খাবার নামবে না রে। ভাই আমাকে কত ভালোবাসে জানিস? সাথে আনতে চেয়েছিলাম কিন্তু মা আনতে দিলেন না। সাথে আনতে পারলে দুজন মিলে পেট পুড়ে খেয়ে যেতাম। মন খারাপ করে বলে তন্নি। অথই তন্নিকে জড়িয়ে ধরে। মন খারাপ করিস না জান, তোর ভাইয়ের জন্য খাবার দিয়ে দেব। তুই আমার সাথে খেয়ে নে। আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমাকে খেতে বলিস না প্লিজ। ভাইয়ের সাথে খাবো আমি। তোর মা তোকে খেতে দিবে না? ওই ডাইনি মহিলা নিজেই খেয়ে নেবে। দাঁতে দাঁত চেপে বলে অথই। এভাবে বলিস না, আমার কষ্ট হয়। মা তো মাই হয়। মা কখনো খারাপ হয় না। হয়তো আমি খারাপ তাই মা আমাকে দেখতে পারে না। তবে আজকে ভালোবাসছে না, কিন্তু একদিন ঠিকই বাসবে। এসে বলে তন্নি। অথই আর কিছু বলতে পারে না। এরকম একটা মিষ্টি মেয়েকে কিভাবে কষ্ট দিতে পারে? মন নেই কি তার? তন্নি হাত ধুয়ে খাইয়ে দিতে থাকে অথইকে। অথই তন্নির হাসি মুখটা দেখতে থাকে আর খেতে থাকে। অথই, আমি কিন্তু এখনই বাসায় যাব। কি বলেছিস তুই? এখন এখনো বাসায় আসলে না? মা বলে দিয়েছে রান্নার আগে বাড়িতে ফিরতে। বেশি দেরি করলে আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে, মাঝে মধ্যে ইচ্ছে করে তোর মাটাকে উস মনে হয় উষ্টা মেরে উডাঙ্গা পাঠিয়ে দিতে। তন্নি অধয়ের মুখে মুছে দেয়।
নিজের ওড়না দিয়ে। কালো রঙের একটা পাঞ্জাবি পরে হাতা গোটাতে গোটাতে বের হয় অর্ণব। হে ব্রো, কি অবস্থা তোমার? কতদিন পরে দেখা। অর্ণবের বন্ধু আকাশ পিঠ চাপড়ে বলে অর্ণবের। অর্ণব মুচকি এসে কোলাকুলি করে। তখনই অর্ণবের বাকি বন্ধুরা চলে আসে। আমরা তো ভেবেছিলাম বিদেশ থেকে একদম মায়াবতীর সাথে করে নিয়ে আসবি, কিন্তু একা আসলি কেন? সাফিন মজার ছলে বলে। বিদেশে মায়াবতী আছে নাকি? বলিস কি? বিদেশে তো মায়ার খনি। উফ, চারপাশে মায়া ছড়িয়ে রাখে তারা। সাগর বলে ওঠে। অর্ণব মুচকি হাসে। মায়াবতী তো আমার মাতৃভূমিতে আছে। বিদেশের মেয়েরা হট, কিন্তু মায়াবতী নয়। ওদের আমার একটুও পছন্দ না, গায়ে পড়া টাইপের। তাহলে তোমার মায়াবতী কেমন হবে ব্রো? আকাশে পিঠ হাত দিয়ে জিজ্ঞেস করে। আমার মায়াবতীর চোখ গাঢ় ও কালো, কাজল দেওয়া থাকবে। সেই কাজল কালো চোখে আমি হারিয়ে যাব। তার কোমর ছাড়িয়ে হাঁটু অবধি লম্বা চুল থাকবে। বাতাসের তালে সেই চুলগুলো তার চোখে মুখে আছড়ে পড়বে। সে বিরক্ত হয়ে চুলগুলো হাত দিয়ে খোপা করে নেবে। সে সুতি শাড়ি পরবে, পেটে হালকা চর্বি থাকবে। শাড়ির আঁচল যখন কোমরে গোজে, সেই ঢং করে হাঁটবে। আমি জাস্ট দিশেহারা হয়ে যাব। গালে হাত দিয়ে চোখ বন্ধ করে বলে অর্ণব। তাহলে আর এ জীবনে তোর প্রেম বিয়ে কিছুই হচ্ছে না। সাফিন আফসোস করে বলে। হবে হবে, খুব তাড়াতাড়ি আমার প্রেম হবে। অর্ণব বুকে হাত দিয়ে বলে। তন্নিকে একপাশে দাঁড় করিয়ে রেখে অথই ড্রাইভারকে খুঁজতে যায়, কিন্তু কোথাও তাকে পায় না। রাত হয়ে গেছে। তন্নিকে একা ছাড়বে না অথই। অর্ণব দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে যায়। ভাইয়া, তন্নিকে একটু ড্রপ করে দিতে পারবে? তন্নি খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, হাতে একটা টিফিন বক্স। অথই অর্ণবের সামনে দাঁড়িয়ে বলে। কি? আমি ওই মেয়েটাকে ড্রপ করতে যাব? এটা মনে হলো তোর? আজাইরা সর সামনে থেকে। বিরক্তিতে চোখ কুঁচকে বলে অর্ণব। অথই রেগে গাল ফোলায়। এই মেয়েটা আবার কি? ওর নাম তন্নি। অর্ণব তন্নির দিকে খেয়াল করে। মাথায় ঘুমটা আরও একটু টেনে টিফিন বক্স শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। এটা আবার কে ব্রো? যা গিফট দিয়েছে তার টাকা উসুল করার জন্য আবার নিয়েও যাচ্ছে। দারুণ তো, সাফিন বলে। সাফিনের কথা শুনে সবাই হেসে ফেলে। এখানে হাসির কি হলো? অথই রেগে চিৎকার করে বলে। তুই রেগে যাচ্ছিস কেন? ওরা খারাপ কি বলেছে? বিয়েবাড়িতে থেকে কেউ আবার খাবার নিয়ে যায়? এটা তো কখনো দেখেনি ওরা। কেমন ছোট লোক, খেয়েছে আবার নিয়েও যাচ্ছে। অর্ণব বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে। সব কথাই তন্নির কানে যাচ্ছে। কান দুটো শাসা করছে। লজ্জায় অপমানে হাত পা কাঁপছে। চোখ দুটো বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তোদের বাড়ির কাজের লোক? আকাশ বলে। অর্ণব হ্যাঁ বলতে যাবে, তখনই অথই চিৎকার করে বলে ওঠে। তন্নি আমার বোন। আমার বোনও আমার কাজের লোক নয়। কোনো কাজের লোক নয়। ওকে নিয়ে কমেন্ট করার সাহস কি করে হয়? আই হেট ইউ ভাইয়া, জাস্ট হেট ইউ। তোর থেকে এমনটা একসেপ্ট করিনি আমি। অথই কাঁদতে কাঁদতে তন্নির কাছে চলে যায়। তন্নি হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে। অর্ণব তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। কেসটা কি বলতো? সাফিন বলে। আমার বোন কোথা থেকে একটা ছোট লোক বন্ধু জুটিয়েছে কে জানে। মান সম্মান একদম ডুবিয়ে ছাড়বে। বিয়েবাড়িতে এসেছে অথচ ড্রেসের কি ছিঁড়ি। আবার খাবার নিয়ে যাচ্ছে, জাস্ট ডিসকাস্টিং। অর্ণব চুল ঠিক করতে করতে চলে যায়। ড্রাইভিং সিটে বসে আছে অথই, তার পাশে তন্নি। দুজনেই কাঁদছে। আই এম সরি তন্নি, ভেরি সরি। আমি বুঝতে পারিনি, অথই কান্না করতে করতে বলে। তন্নি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়। ইটস ওকে, তোর ভাইয়ের মুখে তো মধু দেয়নি, তাই তো কথার মধ্যে রসকস নেই। আমি পাগল ভেবে সবটা ভুলে গেছি। তন্নি হাসার চেষ্টা করে বলায়। অথই তন্নিকে জড়িয়ে ধরে। এটা পর্ব ৩। বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে অর্ণব। অথই উত্তর দেয় না, তাকায়ও না পর্যন্ত অর্ণবের দিকে। তন্নি মাথা নিচু করে ফেলে। ঘোমটাটা আর একটু টেনে নেয়, যেটা নজরে পড়ে অর্ণবের। মনে মনে বলেও ফেলে, একটু একটু করে না টেনে একবারে গলাসহ পেঁচিয়ে ফেলো না ওড়নাটা, ইডিয়েট। কিন্তু বলতে পারে না, কারণ এখানে অথই এমনিতেই রেগে আছে। এটা বললে একদম বোম হয়ে ফুটে যাবে।
তো তন্নিকে পেছনে বসতে বল, আমি পৌঁছে দিয়ে আসছি। অথয়ের কোনো জবাব না পেয়ে বলে অর্ণব, আমি একাই যেতে পারবো। অথই। তনি রিনরিনিয়ে বলে, কটামি করো কেন সাথে সাথে? চেনো তুমি আমায়? কটামি বেয়াদবি এসব পছন্দ না আমার। ধমক দিয়ে বলে অর্ণব। কেঁপে ওঠে তন্নি। অথৈও চমকে ওঠে, চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে অথই। আরে ইয়ার, একটু পরেই বর চলে আসবে, এখানে বসে থাকলে জাস্ট টাইম ওয়েস্ট হবে। অথই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকায়। আমার ওভাবে বলা ঠিক হয়নি। আই নো দ্যাট। নেক্সট টাইম বলবো না। আই এম সরি। আই প্রমিস। এবার প্লিজ একে নামিয়ে দিয়ে আসি। আমার ফ্রেন্ডেরাও ওয়েট করছে আমার জন্য। তোকেও খুঁজবে সবাই। অথই নেমে পড়ে গাড়ি থেকে। তন্নি পাশে এসে দরজা খুলে দেয়। তন্নি বিনা বাক্যে নেমে পড়ে। তারপর দুজনে পেছনে বসে। অর্ণব ব্রুকুচকে আড়াআড়ি করে তাকায় অথয়ের দিকে। তুইও যাচ্ছিস? মানে একটা মেয়ের জন্য দুজনের সময় নষ্ট? বিরক্ত হয়ে বলে অর্ণব। আমি কোনো মন্ত্রী মিনিস্টার নই যে সময় নষ্ট হবে। কাট কাট গলায় বলে অথই। অর্ণব ফোঁস করে একটা শ্বাস টেনে গাড়িতে বসে পড়ে। তন্নি মাথা নিচু করে বসে আছে। তন্নিদের বাড়ি খুব বেশি দূরে নেই, 10 মিনিটের রাস্তা। এসে গেছি, অথই বলে ওঠে। আর অর্ণব গাড়ি থামিয়ে ফেলে। উকি দিয়ে বাড়িটা দেখার চেষ্টা করে। অথই আর তন্নি নেমে পড়ে। যাচ্ছি, হ্যাঁ। তন্নি অথয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বাড়িতে ঢুকে যা। অর্ণব রু কুচকে তাকায়। এটা বাড়ি? অর্ণবের কাছে মুদি দোকানের মতো মনে হচ্ছে। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় দেখেছি এরকম দোকান, যে দোকানে সবগুলোই টিনের হয়। এসব অবশ্য এরকম দোকানই নেই। এটা বাড়ি? মানে এখানে থাকেও? অর্ণব নিজের কৌতূহল আটকাতে না পেরে বলেই ফেলে। অথয় অর্ণবের পাশে বসে। সবাই তো আর তোর মতো 10 তলা থাকে না। বাড়ি বাবার কারি কারি টাকাও না। অনেক বিরক্ত হয়। সোজা কথা সোজাভাবে বলতে পারিস না তুই? বলে গাড়ি চালানো শুরু করে অর্ণব। অথই পা টিপে টিপে বাড়িতে ঢোকে। মায়ের রুম থেকে আওয়াজ আসছে, নিশ্চয়ই ভাইকে পড়াচ্ছে। রান্নাঘরে উকি দেয় অথই। সেখানে উনুনে ভাত বসানো। দুপুরে এঁটো থালা বাসনগুলো পড়ে আছে। কথা ছিল অথই বাসায় ফিরে রান্না করবে। শুকনো ডোক গিলে প্লেট নিয়ে সেখানে নিজের রান্না খাবারগুলো রাখে। তারপর ওড়না কোমরে গুঁজে কাজে লেগে পড়ে। সব কাজ শেষ করে তারপর খাবার নিয়ে মায়ের রুমে যায়। তন্নি ভাইয়ের নাম তামিম, সে ক্লাস 2তে পড়ে। মা, আমি এসেছি। তন্নি দরজার সামনে দাঁড়িয়ে বলে। ইতি বেগম বিরক্ত হয়ে চোখ পাকিয়ে তাকায় তন্নির দিকে। আসতে বলেছে কে তোকে? যেতে যেতে পারতিস। মা, আমি এসেছি। এসে আমায় উদ্ধার করেছো তুমি, রেগে বলে ইতি বেগম। তন্নি হাসি মুখটা চুপসে যায়। আপু, আমার জন্য কি এনেছিস? তামিম গলা উঁচু করে দেখার চেষ্টা করে। তন্নি আবার হেসে ফেলে। এদিকে গিয়ে ভাইয়ের সামনে এগিয়ে গিয়ে ভাইয়ের সামনে খাবার নামায়। তামিম খুশিতে গদগদ হয়ে খেতে শুরু করে। তন্নি নয়ন ভরে দেখে। এখানে খামার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর চোখের সামনে থেকে। তেতে ওঠে ইতি বেগম। তন্নি মুখ ফুটে বলার সাহস হয়নি। মা, আমি ভাইয়ের সাথে খাই। সে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায়। চোখের কোণে একটুখানি পানি জমে যায়। সেটা হাতের উল্টো পিঠে মুছে ফেলে। সিদ্ধ আলু মরিচ ডলে ভাত খেয়ে নেয় তন্নি। আজকে কলেজে যেতে হবে। অথয় যাবে না বলে পরপর 3 দিন কলেজ মিস দিয়েছে তন্নি। আজ অথয়ের যাওয়ার কথা। সকাল সকাল সব কাজ সেরে তন্নি তৈরি হয়ে নেয়। ইতি তামিমকে রেডি করাচ্ছে স্কুলের জন্য। মা, আমি যাচ্ছি। ভাইকে নিয়ে যাব? না, আমি দিয়ে আসবো। তুই যা। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবি। তোর বড়লোক বান্ধবীর সাথে একদম এদিক সেদিক টই টই করে ঘুরবি না। আমাদের কানে যদি আসে, পড়াশোনা বন্ধ করে দেব তোর, বলে দিলাম। তন্নি মাথা নিচু করে বলে, হ্যাঁ। তারপর আকাশি রঙের ওড়নাটা মাথায় পেঁচিয়ে ব্যাগ কাঁধে চাপিয়ে বেরিয়ে যায়। পরদিন অথৈকে প্রতিদিন অথৈকে ডেকে নিয়ে যায় তন্নি। কিন্তু আজকে বাড়ির মধ্যে ঢুকবে না পণ করেছে। ওই জল্লাদ লোকটার সামনে পড়তে চায় না তন্নি। তন্নি ফোন নেই।
যে কল করে অথইকে বের হতে বলবে। তাই অথয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গেটের দারোয়ান এখানে নেই, নিশ্চয়ই খেতে গেছে। এবার করবে এবার করবে কি তন্নি? খানিকটা পায়চারি করে একটু বুদ্ধি বের করে তন্নি মুচকি হেসে এক দৌড়ে চলে যায় অথয়ের বাড়ির পেছনে। উদ্দেশ্য অথয়ের রুমের জানালায় ঢিল ছুঁড়ে মারবে। ছোট সাইজের একটা ইটের টুকরো খুঁজে নেয় তন্নি। অথয়ের ব্যালকনির দরজা বন্ধ। এবার তন্নি ঠাস করে ঢিল ছুঁড়ে, সাথে সাথে একটা পুরুষালী কণ্ঠে চিৎকার ভেসে আসে। তন্নি ভয় পেয়ে দৌড়ে গাছের আড়ালে চলে যায়। ঢিলটা লেগেছে অর্ণবের কপালে। তন্নি অথয়ের রুমে মনে করে যে রুমে ঢিল ছুঁড়ে মেরেছে সেটা ছিল অর্ণবের রুম। পাশাপাশি হওয়ায় বুঝে উঠতে পারেনি তন্নি। তন্নি ঢিল ছুঁড়ে আর অর্ণবের দরজা খুলছে, ব্যাস লেগে গেছে কপালে। অর্ণব কপাল ধরে জোরে সরে একটা চিৎকার দিয়েছে। তন্নি গাছের আড়াল থেকে হেসে ফেলে। যাক, জল্লাদ বেটাকে একটা শিক্ষা দেওয়া গেল। ততক্ষণে আশা অথই আনোয়ার চলে এসে আশা অর্ণবেরকে ধরে আহাজারি শুরু করে দিয়েছে। কপালে একটুখানি কেটে গিয়েছে অর্ণবের। অথই ভ্রু কুঁচকে এদিক সেদিক তাকাচ্ছে কালপিটকে দেখার জন্য। যখনই গাছের আড়ালে তন্নির ওড়না দেখতে পায়, অথই শব্দ করে হেসে ফেলে। অর্ণব, আশা আর আনোয়ার তাকিয়ে আছে অথইয়ের দিকে। আমি ব্যথায় মরছি আর তুই হাসছিস? অর্ণব রেগে বলে। তোর ড্রামা দেখে হাসি পাচ্ছে। এইটুকুনি ছিলি আছে, তাতে কি চিৎকার দিলি? আমি তো ভেবেছিলাম পাটা খসে পড়েছে। যাই হোক, আমি কলেজে যাব, এর ড্রামা দেখার টাইম নেই। বলেই অধৈ চলে যায়। মম, দেখছো তোমার মেয়েটি অ্যাটিটিউড? কোথা থেকে কুড়িয়ে এনেছিলে একে? ওর কথা ছাড়, ছাড় তো তুই। চল আমার সাথে, মেডিসিন লাগিয়ে দিচ্ছি। তুমি ডাক্তারকে কল করো। আনোয়ার ডাক্তারকে কল করতে থাকে।